বুখারী শরীফের 2311 নম্বর হাদিসে এই আয়াতুল কুরসি সম্পর্কে বলা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে রমজান মাসে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নিয়োগ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যাকাতের মাল এবং খাদ্য পাহারা দেওয়ার জন্য। ফাআতানি আতিন, গভীর রাত্রে একটা চোর আসলো। চোর এসে ফাজাআলা ইয়াহসু মিনাত তুআমে, চোরের বস্তার ভিতরে বাইতুল মাল থেকে, যাকাতের মাল থেকে খাদ্য ভরা শুরু করলো। সে যাকাতের মাল থেকে খাদ্য নেওয়ার উপক্রম করলো। ফা আখাযতুহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গিয়ে ওই চোরটাকে ধরলাম। ওয়াকুলতু ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম আল্লাহর কসম, তোমাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, কারণ তুমি বাইতুল মাল থেকে খাদ্য নিয়ে যাচ্ছ, চুরি করে নিয়ে যাচ্ছ। ক্বালা ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লিয়া হাজাতুন শাদীদাতুন। চোর বলল, ভাই আমি অত্যন্ত গরিব মানুষ, খিদার তাড়নায়, খিদার যন্ত্রণায় আমি চুরি করতে এসেছি। আমার পরিবারের বোঝা আমার কাঁধের উপরে, আমার পরিবারের সকল সদস্য না খেয়ে আছে, তাদের এই অভুক্ত থাকার কারণে আমি ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে এসেছি। বলা ফাখল্লাইতু আনহু, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার এই অনুনয় বিনয় দেখে আমি ওই চোরটাকে ছেড়ে দিলাম। ফাসবাহতু ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন সকাল হলো, সকাল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই বলল, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাআলা আসিরুকাল বারিহাতা, তোমার বন্দির কি খবর? একটা চোর ধরেছ, চোরের কি খবর, বন্দির কি খবর বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেন্স হয়ে গেলেন, গভীর রাত্রে আমি চোর ধরলাম, আবার ওই বন্দিকে আমি ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলো কিভাবে? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছে কে? আল্লাহ জানিয়েছেন। ক্বালা ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চোরটা আমার হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করে আমার কাছে তার অসহায়ত্বের কথা বলেছে, তার পরিবারের অভুক্তের কথা আমাকে বলেছে। ফারহিমতুহু, অতঃপর তার উপরে আমার দয়া হয়েছে, তাকে আমি দয়া করলাম। ফাখল্লাইতু সাবিলাহু, তার পথে তাকে ছেড়ে দিলাম। ক্বালা আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদু। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চোরটা মিথ্যাবাদী, এ ভয়ঙ্কর মিথ্যাবাদী, তোমার কাছে বলেছে সে আর চুরি করবে না, কিন্তু সে আবার আসবে। ওয়া সায়াউদু, সে আবার আসবে, তুমি সাবধান থাকিও। ফা আরাফতু আন্নাহু সায়াউদু লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবান মোবারক দিয়ে বলেছে এই চোরটা আবার আসবে, তাই আমি 100% বিশ্বাস করেছি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনার জবান মোবারক দিয়ে, অতএব চোরটা আবার আসবে, আমি বিশ্বাস করেছি। ফারসাতুহু, এই চোরের জন্য আবার অপেক্ষা করলাম, দেখি আগামী দিন রাত্রে আসে কিনা। ফাজা ইয়াহসু মিনাত তুআমে, হ্যাঁ
ঠিকই দ্বিতীয় রাত্রে এই চোরটা আবার আসলো, এই বাইতুল মাল থেকে, জাকাতের মাল থেকে সে বস্তার মধ্যে ভরা শুরু করলো, নিয়ে যাওয়ার উপক্রম করলো। ফা আখাজতুহু, এরপরে আমি পিছন দিয়ে গিয়ে তাকে টাইট করে ধরলাম। ফাকুলতু লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি চোরটাকে বললাম, অবশ্যই তোমাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, কারণ তুমি ওয়াদা দিয়েছো আর চুরি করবে না, আর আসবে না, কিন্তু আবার আসছো, আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব। ওয়ালা দা'নি ফাইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন লা আউদু। এবার চোরটা বলল যে, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আর জীবনে চুরি করব না, আর আসবো না, দয়া করে আমাকে আজকে ছেড়ে দাও, আমার পরিবার অভুক্ত অবস্থায় আছে, আমি খিদার যন্ত্রণায়, আমি অভাবের তাড়নায় আমি চুরি করতে এসেছি, আজকে আমাকে ছেড়ে দাও। ফা রহিমতুহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়া হলো, তার উপর আমি দয়া করলাম। ফা খাল্লাইতু সাবিলাহু, তাকে তার রাস্তা ছেড়ে দিলাম। দ্বিতীয় রাত্রেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে ছেড়ে দিল। ফা আসবাহাতু ফাকালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যখন সকাল হইল, সকাল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাআলা আসিরুকা, তোমার বন্দির কি খবর? তুমি যে একটা চোর ধরেছ, বন্দি করেছ, বন্দির কি খবর? বলতো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোরটা আবার অনুনয় বিনয় করেছে, সে তার পরিবারের কথা বলেছে, পরিবার অভুক্ত অবস্থায় আছে, পরিবার না খেয়ে আছে, পরিবারের বোঝা তার কাঁধের উপরে, কিন্তু কোনো খাদ্য নাই, একদম অভুক্ত অবস্থায় ক্ষুধার যন্ত্রণায় সে চুরি করতে এসেছে। ফা রহিমতুহু, এই জন্য আমার দয়া হয়েছে, তাই আমি দ্বিতীয় রাত্রেও ফা খাল্লাইতু সাবিলাহু, তাকে ছেড়ে দিলাম। দ্বিতীয় রাত্রেও আমি তাকে ছেড়ে দিলাম। ওয়ালা আমা ইন্নাহু কদ কাযাবাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিশ্চয়ই সে মিথ্যাবাদী, নিশ্চয় তোমার সাথে সে মিথ্যা কথা বলেছে। ওয়া সায়াউদু, সাবধান থাকিও, সে আবার আসবে, সে আবার আসবে। ফারাসাতুহু সালাসাতা, তৃতীয় রাত্রের জন্য আমি অপেক্ষা করলাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবান মোবারক দিয়ে বলেছে চোর আবার আসবে, তাই আমি অপেক্ষা করলাম। ফারাসাতুহু সালাসাতা, তৃতীয় রাত্রেও চোরটাকে ধরার জন্য আমি অপেক্ষায় রইলাম। ফাজা ইয়াহসু মিনাত তুআমে, হ্যাঁ সত্যি তৃতীয় রাত্রে চোরটা আসলো, আসি বাইতুল মাল থেকে, জাকাতের মাল থেকে সে খাদ্য তার বস্তার মধ্যে ঢুকানো শুরু করলো, নিয়ে যাওয়ার উপক্রম করলো। ফা আখাযতুহু, এবার আমি একদম স্ট্রংলি তাকে পাকড়াও করে ধরলাম, খুব টাইট করে তাকে ধরলাম। ফাকুলতু লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি বললাম, এই চোর, এই বন্দী, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, কারণ তুমি ফর 2 রাত্রি ওয়াদা দিয়েছো আসবে না, কিন্তু তুমি এসেছো। ওয়া হাযা আখিরু সালাসি মাররাতিন আন্নাকা তাজউমু লা তাউদু সুম্মা তাউদু, এটা হলো তোমার তৃতীয় রাত্রি, গত 2টা রাত্রে তুমি ওয়াদা দিয়েছো চুরি করতে আসবে না, কিন্তু তুমি আবার আসছো, আজকে তোমার ছাড় নাই, তোমাকে আমি নবীর কাছে নিয়ে যাব। ওয়ালা দা'নি ওয়া'আল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহা। এবার চোরটা বলল, ভাই তোমাকে আমি একটা ইলম শিক্ষা দেব, একটা জ্ঞান শিক্ষা দেব,
তোমাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিব যে জ্ঞানটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তুমি অনেক রহম করম দয়া তুমি পাবে, আল্লাহর পক্ষ থেকে উপকারিতা হাসিল করতে পারবে। তোমাকে আমি একটা ইলম শিক্ষা দেব, অতএব আমাকে ছেড়ে দাও। কুলতু মা হুয়া। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই ইলমটা কি বলো, সেই জ্ঞানটা আমাকে দাও। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের পিপাসু ছিলেন, জ্ঞান পিপাসু ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে 5374টা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। উনি হাদিস বিশারদদের মধ্যে একদম সর্বপ্রথম ফার্স্ট 5374টা হাদিস ওনার থেকে বর্ণিত হয়েছে। উনি এত জ্ঞান পিপাসু ছিলেন। দ্বিতীয় হয়েছে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 2210টা হাদিস বর্ণিত হয়েছে, 2210টা হাদিস। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে 5374টা হাদিস। উনি এত জ্ঞান পিপাসু ছিলেন। উনি মসজিদুন নববীর মধ্যে পেট লাগিয়ে উনি শুয়ে থাকতেন। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মসজিদুন নববীতে আসবে আর আমি হাদিস শুনবো, হাদিস মুখস্থ করব। এই জন্য আসহাবে সুফফার মধ্যে উনি হলেন শ্রেষ্ঠতম, যারা মসজিদুন নববী থেকে বাড়িতে যাইতো না। ওই আসহাবে সুফফারা মসজিদুন নববীতে শুধু বসে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে হাদিস শোনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বর্ণনা করতেন, ওনারা হাদিসগুলো মুখস্থ করতেন আর ওনাদের খিদা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীর হাদিস মুখস্থ করতেন আসহাবে সুফফারা আর ওনাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু মা হুয়া, সেই ইলমটা আমাকে বলো যে ইলম তুমি শিক্ষা দিতে বলেছ। আমাকে একটা ইলম শিক্ষা দিবে এই কথা বলছো না, অতএব কুলতু মা হুয়া, সেই ইলমটা কি আমাকে বলো। ক্বালা ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি। এবার ওই চোরটা বলল, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোয়ার জন্য যখন বিছানায় যাবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করিও। আয়াতুল কুরসি পাঠ করিও, তাহলে কি হবে, লাইয়া জালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এবং তোমার মাল সম্পদ, তোমার ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য একজন রক্ষাকারী ফেরেশতা নিয়োগ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা ফেরেশতা তোমার জন্য নিয়োগ করবে। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা। একদম সকাল পর্যন্ত কোনো শয়তান, কোনো জিন তোমাকে আসর করতে পারবে না, তোমাকে ধরতে পারবে না, তোমার কাছে ধারে কোনো জিন আসতে পারবে না, কোনো শয়তান আসতে পারবে না। ফা খাল্লাইতু সাবিলাহু। এই চোরটা যখন আমাকে এই জ্ঞানটা দিল, আমি তাকে তার পথে ছেড়ে দিলাম, তৃতীয় রাত্রেও ছেড়ে দিলাম। ফাসবাহতু ফাকালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সকাল হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন দেখা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাআলা আসিরুকাল বারিহাতা। হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বন্দির কি খবর? তৃতীয় রাত্রেও তুমি যে একটা চোর বন্দি করেছ, এই বন্দির কি খবর? বলতো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামা আন্নাহু ইউআল্লিমুনি কালিমাতিন ইয়ানফাউনিল্লাহু বিহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোরটা আমাকে একটা ইলম শিক্ষা দিয়েছে, চোরটা আমাকে একটা জ্ঞান শিক্ষা দিয়েছে, এমন একটা জ্ঞান শিক্ষা দিয়েছে যে জ্ঞানের মাধ্যমে ইয়ানফাউনিল্লাহু বিহা, আমি আল্লাহর পক্ষ থেকে উপকার হাসিল করতে পারবো, আল্লাহর পক্ষ থেকে দয়া করম রহম আল্লাহর পক্ষ থেকে পাবো, এমন একটা ইলম
আমাকে চোরটা শিক্ষা দিয়েছে। ফাখল্লাইতু সাবিলাহু, তাই আমি ওই চোরটাকে ছেড়ে দিলাম। বলা মা হিয়া, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ইলমটা কি বলো? চোরে তোমাকে ইলম শিক্ষা দিয়েছে, সেই ইলমটা কি, সেই জ্ঞানটা কি আমাকে বলো। বলতু ক্বালালি, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে চোরে আমাকে এইভাবে বলেছে। কিভাবে? ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, তুমি যখন ঘুমাতে যাবে, যখন ঘুমানোর জন্য বিছানায় যাবে, তখন তুমি বিছানায় উঠেই প্রথমে আয়াতুল কুরসি পাঠ করবে। ওয়া ক্বালালি লা ইয়াসালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, চোরটা আরো বলেছে এই আয়াতুল কুরসি পাঠ করলে সারা রাত্রির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সংরক্ষক, একটা রক্ষাকারী ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োগ করবেন। এই ফেরেশতা আমাকে এবং আমার ঘর বাড়ি সহ আমার সব মাল সামানা পাহারা দেবে, কোনো চোর চুরি করতে পারবে না। ওয়ালা ইয়াকরাবাকা শাইতানুন হাত্তা তুসবিহা, এবং সকাল পর্যন্ত কোনো জিন, কোনো শয়তান আমাকে আসর করতে পারবে না। ওয়াকানু আহরাসা শাইইন আলাল খায়রে, আসলে মূলত সাহাবায়ে কেরাম ছিলেন ইলমের পাগল, জ্ঞান পিপাসু, কল্যাণের পাগল। এই চোরের থেকেও জ্ঞান নেওয়া কত বড় উদারতার ব্যাপার, একটা চোরের থেকে জ্ঞান নেওয়া। এই কথাটাই এখানে বলা হয়েছে, ওয়াকানু আহরাসা শাইইন আলাল খায়রে। সাহাবায়ে কেরাম মূলত জ্ঞান পিপাসু ছিলেন, ইলমের পাগল ছিলেন, এই জন্য একটা চোরের থেকে শিক্ষা নিয়েছেন। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নাহু ক্বাদ সাদাকাকা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান সাবধান, জেনে রাখো এই চোরটা তোমাকে যে ইলম দিয়েছে এই ইলমটা সত্য, সে ইলমটা সত্যই বর্ণনা করেছে, তোমার কাছে যে জ্ঞানটা বর্ণনা করেছে এই জ্ঞানটা সত্য, এই ইলমটা সত্য। কে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে চোরে তোমাকে যে জ্ঞানটা দিয়েছে এই জ্ঞানটা সত্য। ওয়া হুয়া কাযুবুন, তবে জেনে রাখো এই চোরটা টাটকা মিথ্যুক। ওয়া হুয়া কাযুবুন, এই চোরটা কিন্তু আসলে টাটকা মিথ্যুক, সারা জীবন সে মিথ্যা কথা বলেছে, এখনো মিথ্যা কথা বলে, ভবিষ্যতেও মিথ্যা কথা বলবে। তবে এই টাটকা মিথ্যুক এই চোরটা তোমাকে যে ইলমটা দিয়েছে ছুটে যাওয়ার জন্য, এই ইলমটা সত্য, এই ইলমটা হক, এই ইলমটা সত্য। তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়ালিন ইয়া আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি চেনো এই চোরটাকে? তুমি যে 3 রাত্রি চোরের সাথে কথাবার্তা বলেছো, চোর ধরেছো আবার ছেড়ে দিয়েছো, চোর ধরেছো আবার ছেড়ে দিয়েছো, চোর ধরেছো ইলম শিখেছো তাকে আবার ছেড়ে দিয়েছো, এই চোরটাকে তুমি চিনো? বলা লা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আমি এই চোরটাকে চিনি না। বলা যাকা শাইতানুন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চোরটা হলো ইবলিস শয়তান, এটা হলো ইবলিস শয়তান, মানুষের বেশ ধারণ করে সে চুরি করতে এসেছে। এই হাদিসটা হলো বুখারী শরীফের 1311 নম্বর। প্যারা হাজরিন, এই হাদিস থেকে আমরা অনেকগুলো শিক্ষা নিলাম। এক, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইলে আপনাকে এবং আপনার মাল সম্পদ সহ সব কিছু হেফাজত করার জন্য একজন ফেরেশতা নিয়োগ করবে। কে? আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ করবেন। আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আপনার মাল সম্পদও চুরি হবে না। তো এখন শয়তানও তো চুরি করে, এখন আজকে বুখারী শরীফের 1311 নম্বর হাদিসের মাধ্যমে জানলাম শয়তানও চুরি করে, জিনেরাও চুরি করে। এই জন্য দেখবেন কখনো কখনো ড্রামের মধ্যে চাউল কমে গেছে, কখনো দেখবেন যে গোলার মধ্যে ধান কমে গেছে। ধান কিভাবে কমলো? এইভাবে দেখা যায় যে আলমারিতে অনেকগুলো টাকা রাখলাম কিন্তু এখন টাকা কমে গেছে। কারণটা কি? কারণটা হলো শয়তানও চুরি করে, শয়তানও জিনেরাও চুরি করতে পারে, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। এই জন্য যে কোনো কাজ করার সময়, যে কোনো কিছু রাখার সময় আমরা বলবো বিসমিল্লাহ। কি বলবো? বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বললে শয়তান আর চুরি করতে পারে না। শয়তান আপনার ধান, চাউল, টাকা পয়সা এগুলো চুরি করতে পারে না। এরপরে
আমরা যদি রাত্রে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমার মাল সম্পদ, দোকানের মাল, গোলার ধান, এরপরে আমাদের যে চাউল রেখেছি, ড্রামের চাউল, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন যদি আমরা আয়াতুল কুরসি পাঠ করি। বুখারী শরীফের 2311 নম্বর হাদিস। প্যারে হাজরিন, 2 নম্বর শিক্ষা হলো যে আমরা ইলম শিক্ষার জন্য কাউকে হিংসা করব না। সে মনে করেন দাঁড়িয়ে রাখে না, এটা হলো তার ব্যক্তিগত অপরাধ। কথা বলেন, ব্যক্তিগত অপরাধ। কিন্তু সে যদি একটা সত্য ইলম আমাকে দান করে, সঠিক ইলম দান করে, যেটা রেফারেন্স আছে, কোরআনের আয়াত নাম্বার দিয়ে সে বলছে, হাদিসের নাম্বার দিয়ে সে বলেছে, তার থেকে আমি ইলম নিতে পারি। যেমন শয়তান থেকেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম নিয়েছেন। কথা আসলে বুঝছেননি? যে ব্যক্তি ইলম দান করে, মনে করেন সে মাঝে মাঝে নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে, কিন্তু সে যদি কোনো একটা সঠিক ইলম দান করে, যে ইলমটা দেওয়ার সময় সে হাদিসের রেফারেন্স দিয়েছে, হাদিসের এত নাম্বার, কোরআন আয়াতের এত নাম্বার, এইভাবে যদি সে ইলম দান করে, তার থেকে ইলম নেওয়া যাবে, কিন্তু তার আমলটা নেওয়া যাবে না। সে যে নামাজ পড়ে না, ওই আমলটা নেওয়া যাবে না। সে দাঁড়িয়ে রাখে না, ওই আমলটা নেওয়া যাবে না। কিন্তু সে যদি সঠিক ইলম দান করে, ওই সঠিক ইলমটা তার থেকে নেওয়া যাবে। এরপরে আসে রাজনৈতিক পরিচয়ে। আপনি একটা দল করেন, আর যে ব্যক্তি ইলম দিচ্ছে সে আরেকটা দল করে, কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো প্রবলেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তান থেকে ইলম নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সাপোর্ট করেছে। হ্যাঁ, এই যে ইবলিস শয়তান, এই যে চোর তোমাকে যে শিক্ষা দিয়েছে এটা সঠিক, তাহলে শয়তান থেকে ইলম নিছে। এখন রাজনৈতিক পরিচয়, যদি পরিচয়ের কারণে যে ব্যক্তি ইলম দিচ্ছে সে যদি অন্য কোনো দলও করে, তার থেকে আপনি ইলম নিতে পারবেন, যদি সে কোরআনের রেফারেন্স দেয়, যদি সে হাদিসের রেফারেন্স দেয়, তার থেকেও আপনি ইলম নেবেন, কোনো সমস্যা নাই। তাহলে এই হাদিস থেকে আমরা অনেক বড় একটা শিক্ষা পাইলাম, ইলম গ্রহণের ব্যাপারে আমরা কখনো হিংসা করব না। সে আমার এলাকার শত্রু বা মনে করে রাজনৈতিক শত্রু, সে হোক, সমস্যা নাই, কিন্তু যদি সে সঠিক ইলম দান করে, কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে যদি সে ইলম প্রদান করে, সে ইলম নেওয়া যাবে। এটা আমরা বুখারী শরীফের 2311 নম্বর হাদিস থেকে আমরা শিক্ষা পাইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম গ্রহণের ব্যাপারে উদার হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। উদারভাবে ইলম গ্রহণ করতে হবে, উদারভাবে। মোবাইলের মধ্যে শুধু এক ধরনের ওয়াজ শুনবেন কেন? আপনার ফেসবুকে, আপনার ইউটিউবে শুধু এক ধরনের ওয়াজ শুনবেন কেন? সবার ওয়াজ শুনেন। সবার ওয়াজ শোনার পরে আপনার কাছে একটা কনক্লুশন আসবে, একটা সামারি আসবে, একটা সমাধান আসবে। তখন আপনি বুঝবেন যে ও, আমি তো মোট এই পর্যন্ত 20টা ওয়াজ শুনলাম এই টপিকসের উপরে। এই বিশেষ একটা টপিকসের উপরে 20 জনের 20টা ওয়াজ শুনলাম, 20 জনের 20টা মন্তব্য শুনলাম, 20 জনের 20টা বক্তব্য আমি শুনলাম। এবার 20টা মন্তব্য থেকে, 20টা বক্তব্য থেকে আপনার কাছে একটা সামারি তৈরি হবে, একটা কনক্লুশন তৈরি হবে, একটা নোট তৈরি হবে, একটা সমাধান আপনার মাথার মধ্যে এসে যাবে। কারণ 20 জনের 20টা বক্তব্য একই টপিকসের উপরে আপনি শুনেছেন। এজন্য ইলম অর্জনের ব্যাপারে কখনো কার্পণ্যতা করবেন না। ইলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য কখনো হিংসা করবেন না। সে যেই হোক, সে যদি কোরআনের রেফারেন্স, হাদিসের রেফারেন্স দেয়, তার কথাগুলো শুনে। এক ছেটিয়া, এক পক্ষের ওয়াজ শুনলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এই জন্য চতুর্দিকের বক্তব্য শুনে আপনি একটা সমাধান বের করতে পারবেন ইনশাআল্লাহ।